হরে কৃষ্ণ। আশা করি আপনারা পৃথিবীর যে যে প্রান্তে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করি। আমি আজ আবার নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আগেই জেনে গেছেন যে আসলে কোন বিষয়ের উপর আমি কথা বলতে চাই। দেখুন, ইসকন, এই যে হিন্দু ধর্মের মধ্যে ইসকনের একটা প্রভাব সর্বত্র ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এই যে ইসকনের যারা বিদেশি সদস্য, অর্থাৎ ইসকন এর অন্তর্ভুক্ত যেসব বিদেশি এবং বিদেশিনীরা, আচ্ছা এরা দেখবেন আমেরিকা, রাশিয়া, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, পৃথিবীর সব উন্নত দেশগুলোর থেকে এই ইসকনের সদস্য হয়েছেন। উন্নত দেশগুলো থেকে তারা এসে এই সনাতন ধর্মে অন্তর্ভুক্ত হয়ে, সনাতন ধর্মের দীক্ষিত হয়ে এই ইসকনের সদস্য হিসাবে হরিনাম কীর্তন প্রচার করে বেড়ান। তো দেখুন, তারা যে দেশে বসবাস করে, যে সমাজের বসবাস করে, তার পরিবেশ সমস্ত কিছু আমাদের, বিশেষ করে আমরা বাঙালি বা ভারতীয় যারা আছি, বিশেষ করে বাংলাদেশ বা ভারত, আমরা যারা আছি, এদের ভাষা, সংস্কৃতি, আচার আচরণ, খাদ্যাভ্যাস সমস্ত কিছু অনেক পার্থক্য। এবং তারা যারা আসছেন তারা বিভিন্ন ধর্ম থেকে আসছেন, বিশেষ করে খ্রিস্টান ধর্ম। তারা একসময় খ্রিস্টান ছিলেন, আবার অনেক নাস্তিক প্রকৃতির লোক ছিলেন, এমনও আসছেন। এবং অন্য অন্য ধর্ম থেকেও এই সনাতন ধর্মে যোগ দিয়ে তারা হরিনাম প্রচার করছেন। এই যে ইসকনে তারা যোগ দিচ্ছেন, তারা উন্নত দেশে সমস্ত সুযোগ সুবিধা ত্যাগ করে, দেশ ত্যাগ করে ভারতে আসছেন। ভারতের বিভিন্ন জায়গায় ইসকন মন্দির যেগুলো আছে সেখানে তারা থাকছেন, পরিচালনা করছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের মায়াপুরে, আমাদের পশ্চিমবঙ্গে মায়াপুরে তাদের প্রভাব, প্রতিপত্তি, আধিপত্য সমস্ত কিছু বেশি। এবং এখানে এই মায়াপুরের মন্দিরগুলো তৈরিতে তাদের অবদান সবচেয়ে বেশি এবং তারাই অর্থ বিনিয়োগ করছে বেশি। তো এই যে তারা একটা উন্নত দেশে বসবাস করে, সেখানে তাদের সুযোগ সুবিধা, অর্থনৈতিক সুবিধা, যাতায়াত সুবিধা, সমস্ত দিক দিয়েই তারা ওখানে এখানকার তুলনায় অনেক সুখী ছিল এবং স্বাবলম্বী এবং সার্থক ছিল। কিন্তু সেই সমস্ত আরাম আয়েশ, সুযোগ সুবিধা সমস্ত কিছু বিসর্জন দিয়ে তারা কিসের কারণে এই মায়াপুর বা ভারতীয় উপমহাদেশে এসে এই ইসকনে যোগ দিচ্ছেন? এর কারণটা কি? এটা তো অবশ্যই এমনি এমনি না। অবশ্যই এর মধ্যে এমন কোনো বিষয় আছে যা আমাদের চোখের অন্তরালে রয়ে গেছে। এদের ধর্মীয় প্রচারের আড়ালে অন্য কোনো উদ্দেশ্য অবশ্যই আছে, আর সেই উদ্দেশ্য আমরা সঠিকভাবে ধরতে পারছি না। এই হলো আমাদের এক শ্রেণীর মানুষের চিন্তাধারা এবং তাদের বক্তব্য। আর এই বক্তব্য মোটেই সঠিক নয়। তারা মনে করেন যে কেন তারা এখানে আসেন, তারা উন্নত দেশ থেকে অনুন্নত দেশে আসেন কেন, তাদের সুযোগ সুবিধা এখান থেকে ওখানে অনেক বেশি। সেই সব আরামায়েশের জীবন রেখে এখানে এসে নিরামিষভোজী আর হরির নাম করা, এটা কেন তারা করে থাকেন? তারা ওখানে গাড়িতে চলেন, প্লেনে চলেন, মাংস খান, মদ খান, বারে যান এবং তাদের স্বাধীনভাবে তারা জীবনযাপন করেন। কিন্তু সেই জীবন ছেড়ে তারা এই টানাপোড়েনের মধ্যে ইসকনে যোগ দিয়ে
নিরামিষ খেয়ে হরিনাম ভোজে তিলক ধারণ করে এতে কি লাভ পান? তাহলে না জানি এর পিছনে কত বড় ষড়যন্ত্র আছে। এটা বিদেশের একটা ষড়যন্ত্র, অবশ্যই এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। দেখুন, এ হলো আমাদের সংকীর্ণ জ্ঞানের কারণে এটা হয়। যারা ইসকনকে পছন্দ করেন না তারাই এই জাতীয় কথাগুলো বেশি বলে থাকেন। আমি তাদের দোষ দিচ্ছি না। মানুষের সবাই আমরা যখন আমাদের জ্ঞানের পরিধি কম বেশি সবার আছে। আর একটা আছে, আমরা যখন কারো সম্পর্কে কোনো কিছু চিন্তা করব, যদি আমরা নিরপেক্ষভাবে সেটা চিন্তা করি তাহলে আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবো। আর যদি আমাদের মধ্যে ইসকনকে শুরুতেই আমরা আমাদের একটা বিপরীত প্রতিপক্ষ মনে করি, তাহলে সেই ক্ষেত্রে আমার চিন্তা চেতনা হবে যে তার দোষ ত্রুটি কোথায় আছে সেগুলো ধরা এবং তাকে কি করে ছোট করা যায় এবং দোষী করা যায় সেই বিষয়গুলো খুঁজে বের করে আমি বলতে চেষ্টা করব। কিন্তু এভাবে তো সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। সঠিক সিদ্ধান্তে উপনীত হতে হলে অবশ্যই আপনাকে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে আপনার সেই বিষয়ে ভাবতে হবে, বিচার বিশ্লেষণ পর্যালোচনা করতে হবে, তাহলে আপনি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। এখন প্রশ্ন হলো, ইসকনরা এই আমাদের হিন্দু ধর্মের জন্যে কতটা হুমকির, বা হিন্দু ধর্মে এসে তারা আমাদের হিন্দু ধর্মটাকে কতটা রসাতলের দিকে নিয়ে যাচ্ছে এই বিষয়। আমরা অনেকেই ইসকনকে পছন্দ করি না, কারণ তারা যেহেতু নিরামিষ খায়, নিজেরা রান্না বাড়া করে খায়, সেই ক্ষেত্রে হয়তো আমাদের আমরা যে বাসন ব্যবহার করি সেটা মাছ মাংস ব্যবহার করি, যার ফলে সেই পাত্রে তারা খেতে চায় না। এই কারণে অনেকেই তাদের উপর আমাদের রাগ আছে, তাদের এইগুলো আমরা পছন্দ করি না। কিন্তু একটু ভালো করে ভেবে দেখুন তো, আপনারই পরিবারে যদি এমন কোনো সদস্য থাকে, ধরুন আপনার মা, কাকি বা দিদা, যারা মাছ মাংস কিচ্ছু খায় না, পেঁয়াজ রসুন কিচ্ছু খায় না, তাদের কথা চিন্তা করুন। তাদের কি আপনি মাছ মাংসর পাত্রে খাওয়াতে পারবেন? পারবেন না। যারা গোড়া মাইন্ডের এক শ্রেণীর আছে, যারা সঠিক একেবারে খুব পুঙ্খানুপুঙ্খভাবে এই বিষয়গুলো মেনে চলে, দেখবেন অনেক পরিবারেও এমন অনেক সদস্য আছে যারা এইগুলো খায় না। তাদের কাছে এগুলো কি? ধরুন আমরা হিন্দু, আমরা যদি জানি যে কোনো একটা পাত্রে গোমাংস রান্না করা হয়, ওই পাত্র ধুয়ে মুছে যত পরিষ্কারই করে দেওয়া হোক না কেন, আমি জানত পক্ষে ওই পাত্রে যদি নিরামিষ রান্না করে দেয় তাহলেও আমি খেতে চাইব না। চাইব কি? চাইব না। তদ্রূপ যারা এই মাছ মাংস খায় না, তাদের ওই মাছ মাংসের প্রতি একটা অ্যালার্জি আছে, এটা স্বাভাবিক থাকবেই। কারণ ওইগুলো মাছ মাংসের কথা মনে পড়লে তাদের মধ্যে একটা খারাপ লাগার সৃষ্টি হয়, যার ফলে তাদের এই যে ভিতর থেকে একটা খারাপ লাগা, এই খারাপ লাগার কারণেই কিন্তু তারা এই আমাদের মাছ মাংস রান্না করা হয় এমন পাত্রে রান্না করলে খেতে চায় না। বা যারা আমরা মাছ মাংস সব সময় খাচ্ছি, পেঁয়াজ রসুন খাচ্ছি, তারা রান্না করে দিলেও অনেক সময় খেতে চায় না, কারণ এটা মনের একটা বিষয় যে সে যেহেতু সব সময় এই মাছ মাংস পেঁয়াজ রসুন সে ওই হাতে ইউজ করে, মনের মধ্যে একটা খটখটানি থাকে। এটা শুধু ইসকন বলে নয়, যারা এমনিতে ইসকনপন্থী নয়, অনেককে যারা এমন আছেন মাছ মাংস খান না, তাদের মধ্যেও কিন্তু এটা দেখা যায়। এই জন্যে এটা কিন্তু দোষের না। ধরুন আমি তো এক্সাম্পল দিলামই, আমি গরুর মাংস খাই না। এখন গরুর মাংস রান্না করে এমন পাত্রে আমাকে যাই রান্না করে দেওয়া হোক, পরিষ্কার করে যত পরিষ্কার করেই দেওয়া হোক, আমি জানত পক্ষে সেই পাত্রে কোনো রান্না আমি সেবন করব না। তাহলে এই বিষয়টা হলো এরকম, এটা দোষের কিছু নয়। এখন যে যা খায় না আপনি তার সেইটা জোর করে খাওয়াবেন? আমি মাছ মাংস খাই, পেঁয়াজ রসুন খাই,
তার মানে আমার ভালো লাগা আমি আমার পছন্দ আমার ভালো লাগা আমি আরেকজনের উপর বর্তাতে পারি না। তার ভালো লাগা একটা স্বতন্ত্র, তার একটা চিন্তাধারা স্বতন্ত্রতা আছে, তার ভালো লাগার স্বতন্ত্রতা আছে, তার খাবার দাবারের স্বতন্ত্রতা আছে, আমার যেমন আছে তারও তেমনি আছে। অতএব এটা কোনো মোটেই খারাপ কোনো বিষয় নয়। আর আমাদের ধর্মীয়ভাবেও তো আমাদের মাছ মাংস খাওয়া নিষেধ আছে, কিন্তু তারপরেও আমরা খাই। কারণ এইটা হয়তো আজকে থেকে 200 বছর আগে যান কি 300 বছর আগে যান, তখন দেখবেন আমার পরিবারেও কেউ মাছ মাংস খেত না। ডিম, মাছ, মাংস এগুলো মাছ মাংস বিশেষ করে খুব কম খেত, বিশেষ করে ডিম, মাংস এগুলো, পেঁয়াজ রসুন এগুলো খেত না যারা আমরা হিন্দু আছি। আজ থেকে 500 বছর আগে যান, মাছটা তখনও আমাদের প্রচলিত ছিল। কিন্তু সেইটা আস্তে আস্তে পর্যায়ক্রমে এখন আমরা মাছের পাশাপাশি মাংস, পেঁয়াজ রসুনটা পুরোদমে খাচ্ছি। অর্থাৎ এই পর্যায়ে কিন্তু আসতে অনেক সময় লেগেছে, অনেক সময় লেগেছে। তো এইভাবে বিবর্তনের মধ্য দিয়ে একটু একটু করে একটা জিনিস আসে সমাজে, আবার সেই জিনিসটা আবার সমাজ থেকে এক সময় বিলীন হয়ে যায়, তার জন্যও একটা সময়ের প্রয়োজন হয়। আর দেখবেন আমরাও অনেক সময় কি একটা জিনিস বারবার খেতে খেতে অনেক সময় সেই জিনিসের উপর দেখবেন অনীহা চলে আসে, আর ভালো লাগে না, তখন এটা আর খেতে ভালো লাগছে না, অন্য একটা নিয়ে আস, অন্য কোনো কিছু রান্না করো, নতুন ধরনের কিছু রান্না করো, এটা হয়। এই কারণে ইসকনরা যে আমাদের ধর্মের জন্যে কতটা সহায়ক ভূমিকা পালন করছে তার বলে শেষ নেই। পৃথিবীর বুকে হিন্দুদের জন্যে যদি কোনো সংগঠন থাকে, হিন্দুদের ধর্মের মঙ্গলের জন্য, তা একমাত্র ইসকন। শুনুন, এই রাজনৈতিক দল যদি একটা বলিষ্ঠ হয়, দেখবেন কোনো এক জায়গা সেই দলের অঙ্গ সংগঠনের কেউ যদি আক্রান্ত হয়, সমস্ত রাষ্ট্রের সেই জাতীয় দল একটা প্রতিবাদ করতে পারে, আর সেই প্রতিবাদের ফলে সে আক্রান্ত ব্যক্তি ন্যায় বিচার পায়। ইসকন ছাড়া এমন কোন দল আছে, ইসকন ছাড়া এমন কোন সংগঠন আছে যে ইসকন ছাড়া হিন্দুদের এমন কোন সংগঠন আছে দেখান তো, যে আক্রান্ত হলে আপনারা প্রতিবাদ করতে পারেন, সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ হতে পারেন? নেই। কিন্তু ইসকনদের এমন একটা ইউনিটি আছে যে তাদের কোনো সদস্য পৃথিবীর কোনো প্রান্তে যদি আক্রান্ত হয়, তাহলে সমস্ত বিশ্বের যেখানে যেখানে ইসকন আছে, ইসকনের মন্দির আছে এবং ইসকনের সদস্যরা আছে, সবাই একযোগে প্রতিবাদ করে। আর এর ফলে সমস্ত বিশ্বের দরবারে মেসেজটা পৌঁছে যায়, এবং যারা নির্যাতন করে বা নির্যাতন করতে চায় তারা অনেক চাপে পড়ে যায়, এবং নির্যাতন করার আগে তাদের ভাবতে হয়। আর যারা নির্যাতন করে তাদেরও বিচার হয়। কেন হয়? এই ইসকনের একটা বলিষ্ঠ ইউনিটি থাকার ফলে। অর্থাৎ তাদের বলিষ্ঠ একটা নেতৃত্ব আছে এবং তারা ঐক্যবদ্ধ। বিশ্বের সমস্ত ইসকন প্রতিষ্ঠানগুলো, ইসকন সদস্যের মধ্যে একটা চেন আছে। কিন্তু আমরা যারা আছি, বিভিন্ন এই সনাতন ধর্মেরই বিভিন্ন মতের আছি, তাদের মধ্যে কি এটা আছে? এক জায়গায় হিন্দু মার খাচ্ছে, আর একজন কোনো প্রতিবাদ নেই। হয়তো আমরা বাড়িতে আলাপ আলোচনা করি, হয়তো একটু নিন্দা করি, ওতে কোনো কাজ হয় না। কারণ ওটা জাতীয় পর্যায়ে বা বলিষ্ঠ একটা প্রতিবাদ করার মতো জায়গায় ইসকন ছাড়া আর কোনো সংগঠন, হিন্দু সংগঠন নেই। আর ইসকনরা আপনার কি ক্ষতি করছে? ইসকনরা দেখুন সমস্ত বিশ্বে এই সনাতন ধর্মের প্রচার করছে, সমগ্র বিশ্বে হরিনামের প্রচার করছে। এটা আপনার পক্ষে সম্ভব? দেখুন অলিতে গলিতে হিন্দু, মুসলমান, সবার, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ
সমস্ত সবার সামনে গিয়ে রাস্তায়, ওপেন রাস্তায়, মার্কেটের সামনে দিয়ে কীর্তন, হরিনাম করতে যাচ্ছে, হরিনাম করতে যাচ্ছে, শ্রীমদ্ ভগবদ গীতা বিলাতে যাচ্ছে এবং মানুষকে এই পথে, শান্তির পথে আনার জন্য তারা চেষ্টা করছে। এই যে যখন তারা একটা অন্য সম্প্রদায়ের এলাকার মধ্য দিয়ে কয়েকজনে নাম কীর্তন করতে যায়, তাদের কিন্তু অনেকেই অনেক রকম কটু কথা বলে, সেগুলো তারা হাসি মুখে সহ্য করে যায়, কখনো কিন্তু হরিনাম প্রচার ছাড়ে না। কিন্তু আমি আপনি যে এলাকায় অন্য সম্প্রদায় বাস করে, যারা আমাদের জন্য হুমকি, সেই এলাকায় যে আপনি যারা আদি থেকে বংশ পরম্পরায় আজ পর্যন্ত সনাতন ধর্মের সাথে যুক্ত, তারা সেই এলাকায় যে ওই কীর্তন করতে পারবো, হরিনাম করতে পারবো প্রকাশ্যে? একজন একটা কটু কথা যদি বলে, তার বলবো যে কীর্তন বাদ, চলো বাড়ি গিয়ে বসে থাকি। কিন্তু তারা তা করে না, তারা কিন্তু সমস্ত কিছু সহ্য করে এইভাবে যায়। ফলে ওই যে এক সময় নিন্দা করছে, যে এক সময় তাকে কটু কথা বলছে, সেই এক সময় আগ্রহী হচ্ছে, বিষয়টা জানতে চাচ্ছে যে আজ এই নামের মধ্যে কি আছে, শ্রীমদ্ ভগবদ গীতায় কি আছে, সনাতন ধর্মে কি আছে, সেটা জানতে চেষ্টা করছে। আর জানতে চেষ্টা করতে করতে এক সময় এই সব ইসকন ভক্তদের সাথে বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে তারা যোগাযোগ করছে, বিভিন্ন যুক্তি তর্ক করছে, বিভিন্ন কিছু জানতে চাচ্ছে এবং এই ইসকন সদস্যদের কাছ থেকে সেই বিষয় সঠিকভাবে জানার ফলে এক সময় তারা এই ইসকনের সদস্য হচ্ছে, সনাতন ধর্মে দীক্ষিত হচ্ছে। এটা অনেক বড় বিষয়। আমরা যা পারিনি, আপনি যা পারিনি, এই ইসকন সেটা করছে। আপনি হিন্দু হিসাবে হিন্দু ধর্ম রক্ষার্থে যে দায়িত্ব কর্তব্য পালন করতে পারছি না, সেই দায়িত্ব কর্তব্য ইসকন পালন করছে, যথাযথভাবে পালন করছে। দেখুন, আমার কথাই বলি, আমি হয়তো ঘরে বসে মালা জপ করতে পারবো, কিন্তু আমি ওই বাসে, ওই রাস্তায়, অন্য সম্প্রদায়ের এলাকায় প্রকাশ্যে তিলক কেটে মালা জপ করে, নাম করে ঘুরে বেড়াতে পারবো না, কারণ আমার ভিতরে একটা সংশয় কাজ করবে। কিন্তু ইসকনের সদস্যদের মধ্যে সে সংশয় নেই। তারা দেখুন, মালা ধারণ করেছে, টিক্কি আছে, তিলক ধারণ করেছে, মালা জপ করছে প্রকাশ্যে। এই যে ঈশ্বরের প্রতি একনিষ্ঠতা এবং এই যে মনোবল যে আমি ঈশ্বরের সন্তান, আমার ভয় কিসের, এই বোধটা এবং এই বিশ্বাসটা ইসকনদের মধ্যেই আছে। আমাদের মধ্যে অনেকের আছে, কিন্তু সে পরিমাণ খুব কম। দেখুন, তারা এই দেশে পড়ে আছে কোনো কিছুর লোভে তো বটেই, আরাম আয়েশ ত্যাগ করে, সেই নিজের দেশের মায়া ত্যাগ করে তারা ভারতবর্ষে এসে বাস করছে, ইসকনের সদস্য হয়ে সমস্ত খাবারের লালসা ত্যাগ করে নিরামিষ খাচ্ছে। ওই ডিস্কো বারের কথা চিন্তা বাদ দিয়ে হরিনাম কীর্তন করে তারা তৃপ্তি পাচ্ছে। এটা কি? তারা তো খুঁজে পেয়েছে, আসল সম্পদ খুঁজে পেয়েছে, যে পৃথিবী তো কিছুই নয়, এই পৃথিবীর সমস্ত কিছু তো তুচ্ছ, আজ আছে কাল নেই, আর স্বয়ং আমিও তো চলে যাব। কিন্তু আমি এই ঈশ্বরের যে পথে এসেছি, এর যে ঈশ্বরের কৃপায় যা আমি লাভ করব, এর কোনো শেষ নেই। অর্থাৎ তারা চিন্ময়ের সন্ধান পেয়েছে, সত্যের সন্ধান পেয়েছে, জীবনে মানুষের প্রকৃত যে উদ্দেশ্য সে কি, সে বিষয়ে তারা জেনেছে। আর সেই প্রকৃত সত্যের সন্ধান পেয়েই তারা ভগবান শ্রীকৃষ্ণের পদতলে আশ্রয়ের জন্য বাঞ্ছা করছে সদা সর্বদাই, এবং সেই পথে অন্যদেরও আনার জন্য চেষ্টা করছে।
দেখুন, ইউক্রেন দেশে যুদ্ধ হচ্ছে, সেখানে কি করছে? হরিনাম কীর্তনের পাশাপাশি এই ইসকনের সদস্যরা ওই যুদ্ধের মধ্যে থেকেও পলায়ন না করে, ওই যুদ্ধের মধ্যে থেকেও মানুষের জন্য কি করছে? দুস্থদের জন্য খাবার বিতরণ করছে। দেখুন হরি নামের শক্তি কত, আর এরা সেটাকে হৃদয়ে ধারণ করতে পেরেছে। আমার আপনার মতো শুধু মুখে ধারণ করেনি, আমার আপনার মতো শুধু পোশাকে ধারণ করেনি, আমার আপনার মতো শুধু পদবি টাইটেলে ধারণ করেনি, তারা সত্যিকারভাবে নিজের মনে ধারণ করেছে সেটা। এই জন্যে তারা সমস্ত প্রতিকূল পরিবেশের মধ্যেও হরিনাম বিতরণ করতে পারে এবং দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে, যেটা আমি আপনি পারি না। অতএব ইসকনকে আপনারা কখনোই ভুল বুঝবেন না। ইসকনকে যদি আপনি ভুল বোঝেন, তাহলে আমি আপনাকে দুর্ভাগা ছাড়া আর কিছুই বলতে পারবো না। যে হিন্দু সমাজের জন্যে কাজ করে, যে হিন্দু সমাজের জন্য মঙ্গল বয়ে আনে, হিন্দু সমাজকে বিশ্বের দরবারে উচ্চ স্থানে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে, সেরকম একটা সংগঠন ইসকনকে দোষ দিলে ভগবান আমাদের ক্ষমা করবে না। যদিও একটা কথা শুনে রাখুন, আমি কিন্তু ইসকনের কোনো সদস্য নই, কিন্তু হিন্দু তো, আর আমার প্রভু, আমার ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তনই তো তারা করে, এবং আমার সনাতন ধর্মের কথাই তো তারা প্রচার করে, যেটা আমি আপনি করতে পারি না। অতএব তাদের নিন্দা না করে তাদের পাশে থাকার চেষ্টা করুন। ভগবান আপনাদের সবার মঙ্গল করবেন। ভালো থাকুন। হরে কৃষ্ণ।